আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদ আছো। আমি মোহাম্মদ দিন ইসলাম। আজকে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের 8.3-এর ত্রিকোণমিতির 9 নম্বর অঙ্ক থেকে। প্রশ্নটা হলো আমাদের মান নির্ণয় করতে হবে cos 9π/4 প্লাস cos 5π/4 প্লাস sin 31π/36 মাইনাস sin 5π/36। ঠিক আছে, তো প্রথমে আমরা কি করব, এই চারের নাম তো পড়বো 9 এর কাছাকাছি। কত কত, 4 দুগুণে 8, 8 পাই প্লাস পাই। ঠিক আছে, 8 পাই প্লাস পাই বাই 4 যোগ cos, এটাকে দেওয়া যায় 4 পাই, চারের নামটা 4 পাই প্লাস পাই বাই 4 31। তাহলে আমাদের এটাকে 36 পাই মাইনাস 5 পাই দেওয়া যায় ডিভাইডেড 36। এইটা কিন্তু 36 থেকে 5 পাই অনেক ছোট সংখ্যা, এইটাকে আর ভাঙতে হবে না। ঠিক আছে, তো আমরা ভাগ করব এখন cos 8π/4 প্লাস π/4 প্লাস cos 4π/4 প্লাস π/4 ব্র্যাকেট দিয়ে দেই sin 36π/36 মাইনাস 5π/36 মাইনাস sin 5π/36 36। এখানে ভাগ করলে কি হয় আমাদের 2 পাই প্লাস π/4 n হবে, ভাগ করে হলো শুধু পাই প্লাস π/4, এখানে প্লাস ছিল প্লাস sin ভাগ করলে হয় পাই মাইনাস 5π/36 মাইনাস sin 5π/36। ঠিক আছে, এখন আমরা π/2 বানাবো। cos 4 ইন্টু π/2 দিলাম প্লাস π/4 যোগ, এটা শুধু পাই আছে তাহলে কি দেব 2 ইন্টু π/2। ঠিক আছে না, প্লাস π/4 যোগ sin, এটা 2 ইন্টু π/2 মাইনাস 5π/36 মাইনাস sin 5π/36। এখন আমাদের দেখতে হবে π/2 কয়টা আছে, জোড় আছে না বেজোড় আছে। জোড় আছে তাহলে cos পরিবর্তন হলো না, π/4 দিলাম, প্লাস থাকলে 5 নম্বর চতুর্ভাগ মানে 1 নম্বর চতুর্ভাগ পজিটিভ। এখানে π/2 জোড় আছে তাহলে cos হবে π/4 প্লাস মানে 3 নম্বর চতুর্ভাগ, 3 নম্বরে cos নাই, tan আর cot আছে, এজন্য হবে মাইনাস। π/2 জোড় আছে তাহলে sin হবে 5π/36 টা দিলাম, মাইনাস থাকলে 2 নম্বর চতুর্ভাগে, 2 নম্বর চতুর্ভাগে কিন্তু sin পজিটিভ। ঠিক আছে, আর আছে আমাদের মাইনাস sin 5π/36। তো এখানে আমাদের কি হবে cos 5π/4 প্লাস মানে আছে মাইনাস cos π/4 প্লাস sin 5π/36 মাইনাস sin 5π/36 সব একসাথে কেটে দেই, এই দুটো কাটা যাবে, এই দুটো কাটা যাবে, হবে 0। ঠিক আছে, এই দুটো কাটা আর এই দুটো কাটা। এখন আমরা ক নাম্বারটা তুলে ফেলি। ক নাম্বার প্রশ্নটা হলো আমাদের cot π/20 ইন্টু cot 3π/20 cot 5π/20 cot 7π/20 cot 9π/20। ঠিক আছে, তো 20 এর অর্ধেক হলো 10, এটা অনেক ছোট সংখ্যা, এটাকে ভাঙতে হবে না। 10 এর থেকেও 3 অনেক ছোট, এটা কাটাকাটি করা যায়, π/4 দেওয়া যায়। তো π/20 রাখলাম, ঠিক এটা হবে 3π/20, এটা কাটাকাটি করে cot π/4 দেওয়া যায়। এটাকে কি করা যায়, এটাকে cot 20 এর অর্ধেক তো 10, তাহলে 10 পাই মাইনাস 3 পাই বাই 20 cot, এখানে দেওয়া যায় কি 9 পাই আছে, তাহলে 10 পাই মাইনাস পাই বাই 20। ঠিক আছে, cot পাই বাই 20 আমরা মান সর্বশেষ বসাবো, শেষে বসাবো। ঠিক আছে, 20 cot পাই বাই 4 রেখে দেই, cot 10 পাই বাই 20
মাইনাস 3 পাই বাই 20 cot 10 পাই বাই 20 পাই বাই 20 ভাগটা করব আমরা এখন cot পাই বাই 20 cot 3 পাই বাই 20 cot পাই বাই 4 cot ভাগ করলে হবে পাই বাই 2 মাইনাস 3 পাই বাই 20 এখানে ভাগ করলে হবে cot পাই বাই 22 মাইনাস পাই বাই 20 ঠিক আছে আমরা এখন চতুর্ভাগ হিসাব করে ফেলি cot পাই বাই 20 cot 3 পাই বাই 20 cot পাই বাই 4 এখন আমাদের পাই বাই 2 কোনো সংখ্যা না একটা আছে তাহলে cot পরিবর্তন হয়ে কি হবে বলো তো 10 3 পাই বাই 20 মাইনাস আছে দেখে একটা নম্বর চতুর্ভাগে পজিটিভ পাই বাই 2 cot মানে বেজোড় আছে তাহলে cotটা হয়ে যাবে 10 পাই বাই 20 মাইনাস আছে এক নম্বর চতুর্ভাগে সব পজিটিভ ঠিক আছে এখন আমরা করতে পারি কটের সূত্র ফেলতে পারি 1 বাই 10 পাই বাই 20 কটের সূত্র হলো 1 বাই 10 3 পাই বাই 20 কট 45 ডিগ্রি এটা পাই বাই 4 মানে 45 পাই মানে 180 4 দিয়ে ভাগ করলে 45 এটার মান 1 আর এখানে 10 3 পাই বাই 20 10 পাই বাই 20 এটার সাথে আমাদের এটা কাটা যাবে এটার সাথে এটা কাটা যাবে সব কাটা যায় হবে আমাদের 1 ঠিক আছে এখন আমরা গ নাম্বারটা করে ফেলি আমাদের প্রশ্নটা গ নাম্বারটা হলো sin স্কয়ার হ্যাঁ sin স্কয়ার পাই বাই 4 প্লাস sin স্কয়ার 3 পাই বাই 4 প্লাস sin স্কয়ার 5 পাই বাই 4 প্লাস sin স্কয়ার 7 পাই বাই 4 ঠিক আছে আমাদের যে অংশগুলো কাজ করব সেগুলো করব এটা কি ছোট সংখ্যা তো সূক্ষ্ম কোণ এটা কাজ করব না এটা জাস্ট তাই থাকবে এটাকে আমরা হোল স্কয়ার দেব ঠিক আছে স্কয়ারটা হোল স্কয়ার দেব পাই বাই 4 প্লাস sin 3 পাই বাই 4 হোল স্কয়ার এখানে sin 5 পাই বাই 4 হোল স্কয়ার sin 7 পাই বাই 4 হোল স্কয়ার sin স্কয়ার পাই বাই 4 প্লাস এখানে আমাদের এই চারের নামটা করব 4 পাই মাইনাস পাই 3 পাই আছে ঠিক আছে তো 4 পাই মাইনাস পাই ডিভাইডেড 4 ফার্স্ট ব্র্যাকেট এর সেকেন্ড ব্র্যাকেটটা হোল স্কয়ার হবে আমাদের যোগ এখানে 4 আর 5 পাই আছে তাহলে কি হবে 4 পাই প্লাস পাই ঠিক আছে 4 পাই প্লাস পাই বাই 4 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দা হোল স্কয়ার এখানে হবে আমাদের কি হবে 4 এর দোকানে 8 4 এর থেকে 3 যোগ করলে হলো 7 আর 8 এর থেকে 1 বিয়োগ তাহলে আমাদের 8 এর থেকে 1 বিয়োগ করতে হবে যেহেতু এক ছোট সংখ্যা 8 পাই মাইনাস পাই বাই 4 সেকেন্ড ব্র্যাকেট দা হোল স্কয়ার ঠিক আছে sin স্কয়ার পাই বাই 4 sin 4 পাই বাই 4 মাইনাস পাই বাই 4 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দা হোল স্কয়ার sin 4 পাই বাই 4 প্লাস পাই বাই 4 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দা হোল স্কয়ার এখানে হবে আমাদের sin 8 পাই বাই 4 মাইনাস পাই বাই 4 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দা হোল স্কয়ার ঠিক আছে এখন আমরা ভাগ করে দেই sin স্কয়ার পাই বাই 4 প্লাস এটাকে ভাগ করলে শুধু পাই থাকবে মাইনাস পাই বাই 4 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দা হোল স্কয়ার এখানে ভাগ করলে আমাদের পাই প্লাস পাই বাই 4 সেকেন্ড ব্র্যাকেট দা হোল স্কয়ার ভাগ করলে হবে 2 পাই মাইনাস পাই বাই 4 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দা হোল স্কয়ার ঠিক আছে এখন আমাদের পাই বাই 2 বানাবো ঠিক আছে sin স্কয়ার পাই বাই 4 প্লাস sin 2 into পাই বাই 2 minus পাই বাই 4 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দা হোল স্কয়ার
এখানে sin 2 into pi by 2 plus pi by 4 first bracket second bracket the whole square যোগ 2 pi আছে তাহলে 4 pi sorry 4 into pi by 2 minus pi by 4 first bracket second bracket the whole square ঠিক আছে sin square pi by 4 plus এখানে pi by 2 দুইটা আছে জোড় আছে তাহলে sin পরিবর্তন হয়ে যাবে cos pi by 4 মাইনাস আছে তাহলে 2 নম্বর চতুর্ভাগে কি জানি আমরা sin পজিটিভ যোগ pi by 2 জোড় আছে তাহলে sin হবে আমাদের pi by 4 দেব প্লাস আছে তাহলে এক যোগ করে 3 নম্বর চতুর্ভাগে sin নাই দেখে এখানে মাইনাস হবে হোল স্কয়ারের ভিতরে pi by 4 জোড় আছে দেখে sin pi by 4 দেব মাইনাস আছে তাহলে 4 নম্বর চতুর্ভাগে sin নেগেটিভ মাইনাস হোল স্কয়ার এখন আমরা হোল স্কয়ার করে দেব sin স্কয়ার pi by 4 যোগ এটা হয়ে যাবে আচ্ছা এটা তো cos না sin এটা হবে sin স্কয়ার pi by 4 প্লাস মাইনাস এ স্কয়ার করলে মাইনাস ভ্যানিশ sin স্কয়ার pi by 4 এটা হবে আমাদের sin স্কয়ার pi by 4 একই জিনিস চারটা আছে একটা দুইটা তিনটা চারটা তাহলে কি দেওয়া যায় 4 sin স্কয়ার pi by 4 তো সমান কি 4 sin pi by 4 মানে 1/√2 45 ডিগ্রি মান তাকে হোল স্কয়ার করতে হবে 4 into 1/2 তো 4/2 সমান হবে 2 4 কে 4 নিচে 2 পরে একবারে ভাগ করে দেয়া আমাদের आंसर আসছে 2 ঠিক আছে আমরা গ নাম্বারটা করি গ নাম্বার প্রশ্ন হলো cos স্কয়ার pi by 8 cos স্কয়ার pi by 8 প্লাস 357 ঠিক আছে একইভাবে সব cos দেওয়া আছে হ্যাঁ cos স্কয়ার 3 pi by 8 প্লাস cos স্কয়ার 5 pi by 8 প্লাস cos স্কয়ার 7 pi by 8 ঠিক আছে সব ঠিক আছে আমাদের আগের মতোই এটা যত কাজ করব না সেটা প্রথমে রেখে দেই যাতে তাই এটাকে আমাদের হোল স্কয়ার দিতে হবে 3 pi by 8 হোল স্কয়ার cos 5 pi by 8 হোল স্কয়ার cos 7 pi by 8 হোল স্কয়ার ঠিক আছে cos স্কয়ার pi by 8 প্লাস এখন আমাদের কি করব 8 এর অর্ধেক কিন্তু 4 তাহলে 4 pi minus pi দেওয়া যায় ঠিক আছে তো 4 pi minus pi by 8 সেকেন্ড ব্র্যাকেট দেয়া হোল স্কয়ার এখানে তো একই ভাবে 4 pi plus pi by 8 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দেয়া হোল স্কয়ার এখানে হবে আমাদের 8 pi ঠিক আছে না 4 এর সাথে 3 যোগ করে 7 তাহলে না করে আমরা 8 pi minus pi দেব by 8 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দেয়া হোল স্কয়ার pi by 8 plus cos 4 pi by 8 minus pi by 8 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দেয় হোল স্কয়ার এখানে আমরা কি করব 4 pi by 8 plus pi by 8 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দেয় হোল স্কয়ার যোগ cos 8 pi by 8 minus pi by 8 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দেয় হোল স্কয়ার cos স্কয়ার pi by 8 প্লাস এখানে ভাগ করলে আমাদের কি থাকবে pi by 2 minus pi by 8 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দেয় হোল স্কয়ার cos ভাগ করলে pi by 2 plus pi by 8 সেকেন্ড ব্র্যাকেট দেয় হোল স্কয়ার এখানে থাকবে pi minus pi by 8 সেকেন্ড ব্র্যাকেট দেয় হোল স্কয়ার আমরা সবগুলোর pi by 2 বানানোর পর একসাথে সবগুলোর মান বসাবো ঠিক আছে তো cos স্কয়ার pi by 8 এটা তো রাখলাম এটা cos pi by 2 minus pi by 8 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দেয় হোল স্কয়ার প্লাস cos pi by 2 plus pi by 8 সেকেন্ড ব্র্যাকেট দেয় হোল স্কয়ার ঠিক আছে
এটা কি হবে বলতো? এটা হবে আমাদের 2 ইন্টু পাই বাই 2 মাইনাস পাই বাই 8 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার। এখন আমরা চতুর্ভাগ হিসাব করব। এটা cos স্কয়ার পাই বাই 8 থাকবে। আমাদের পাই বাই 2 কিন্তু কোনো সংখ্যা নাই, একটা বেজোড়, তাহলে cosটা পরিবর্তন হয়ে sin হবে। পাই বাই 8 দেব। মাইনাস থাকলে কি করব আমরা বলতো? মাইনাস থাকলে এক নম্বর চতুর্ভাগে পজিটিভ, cos পজিটিভ, ঠিক আছে? যোগ পাই বাই 2 একটা আছে, তাহলে cos হবে, সরি cos না sin হয়ে যাবে, cos পরিবর্তন হয়ে বেজোড় হলে পাই বাই 8 প্লাস আছে, তাহলে এক যোগ করে 2 নাম্বার চতুর্ভাগে, 2 নাম্বার চতুর্ভাগে আমাদের cos নাই, মাইনাস sin কিন্তু না, আমাদের দেখতে হবে cos আছে কিনা। মাইনাস দিয়ে হোল স্কয়ার দিলাম, মাইনাস দিয়ে হোল স্কয়ার। পাই বাই 2 দুইটা জোড় আছে, তাহলে cos হবে পাই বাই 8 মাইনাস 2 নাম্বার চতুর্ভাগে cos নাই, এজন্য মাইনাস হোল স্কয়ার। এখন আমরা হোল স্কয়ার করে দেই। cos স্কয়ার পাই বাই 8 প্লাস sin স্কয়ার পাই বাই 8 মাইনাস দিয়ে ভ্যানিশ, স্কয়ার করলে sin স্কয়ার পাই বাই 8 প্লাস cos স্কয়ার পাই বাই 8। আমরা জানি sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা সমান হলো 1, sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা সমান 1। এই যে পাই বাই 8 হলো থিটা আমাদের সমান 2, এটা আমাদের आंसर, ঠিক আছে? এখন আমরা নম্বরটা করব। প্রশ্নটা হলো আমাদের, হ্যাঁ, sin স্কয়ার 17 পাই বাই 18, sin স্কয়ার 17 পাই বাই 18 যোগ sin স্কয়ার 5 পাই বাই 8 প্লাস cos স্কয়ার 37 পাই বাই 18 প্লাস cos স্কয়ার 3 পাই বাই 8, ঠিক আছে? তাহলে শুরু করে দেই। তো 18 আর 17 আছে, তাহলে 18 নাম তো হলো, আচ্ছা এটা সবগুলোকে প্রথমে আমাদের হোল স্কয়ারে নিতে হবে, ঠিক আছে না? হ্যাঁ, প্রথম থেকেই শুরু করব। এটা 18 যোগ sin, সবগুলোকে যত ভাঙতে হবে, তো আমরা সবগুলো আমরা হোল স্কয়ারে নিয়ে যাব। 37 পাই বাই 18 হোল স্কয়ার cos 3 পাই বাই 8 হোল স্কয়ার। মেইন কাজ এখন আমাদের ভাঙতে হবে। 18 নামটা বললাম, 18 পাই মাইনাস পাই বাই 18 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দা হোল স্কয়ার। এখানে আমাদের 8 নামটা পড়বো 8 এর, তো আমাদের হলো 4 8 এর অর্ধেক হলো 4 পাই, ঠিক আছে? তো এরকম করা যায় 4 পাই প্লাস পাই বাই 8 ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দা হোল স্কয়ার cos, এখানে আমাদের 31 37 আছে, 18 দুগুণ 36, 36 পাই প্লাস পাই বাই 18 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দা হোল স্কয়ার cos, 8 এর অর্ধেক হলো 4, 4 পাই মাইনাস পাই বাই 8 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দা হোল স্কয়ার sin 18 পাই বাই 18 ভাগ করছি দুইটা, পাই বাই 18 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দা হোল স্কয়ার প্লাস sin 4 পাই বাই 8 প্লাস পাই বাই 8 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দা হোল স্কয়ার যোগ cos 36 পাই বাই 18 যোগ পাই বাই 18 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দা হোল স্কয়ার যোগ cos 4 পাই বাই 8 মাইনাস পাই বাই 4, সরি 8 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের হোল স্কয়ার। তো সমান, এখানে আমরা এখন ভাগ করে দেই। ভাগ করলে পাই মাইনাস পাই বাই 18 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার, কাটাকাটি করে পাই বাই 2 হবে প্লাস পাই বাই 8 ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার প্লাস cos 2 পাই, ঠিক আছে না? 18 কে ভাগ 36 দিয়ে ভাগ, 36 কে 18 দিয়ে ভাগ করলে 2 পাই হবে প্লাস পাই বাই 18 সেকেন্ড ব্র্যাকেট দা হোল স্কয়ার, এখানে হবে ভাগ করে পাই বাই 2 মাইনাস পাই বাই 8 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দা হোল স্কয়ার। এখন আমরা পাই বাই 2 বানাবো, ঠিক আছে? আগে পুরো করব না। 2 ইনটু পাই বাই
2 minus pi by 18 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দা হোল স্কয়ার এটা তো পাই বাই 2 আছে যা আছে তাই থাকবে পাই বাই 8 সেকেন্ড ব্র্যাকেট দা হোল স্কয়ার এটাকে বানাবো আমরা কি বলতো 4 পাই বাই ইনটু পাই বাই 2 প্লাস পাই বাই 18 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দা হোল স্কয়ার এটা আমাদের পাই বাই 2 আছে তো কি হবে এটা cos পাই বাই 2 মাইনাস পাই বাই 8 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দা হোল স্কয়ার চতুর্ভাগ হিসাবটা করে ফেলি আমরা এখন পাই বাই 2 জোড় সংখ্যা আছে তাহলে সাইন পরিবর্তন হইল না পাই বাই 18 মাইনাস থাকলে 2 নম্বর চতুর্ভাগে পজিটিভ প্লাস দিতে হবে না এখানে পাই বাই 2 একটা বেজোড় তাহলে সাইন cos হয়ে গেল পাই বাই 18 পাই বাই 8 প্লাস থাকলে এখানে এক যোগ করে 2 নম্বর চতুর্ভাগে 2 নম্বর তো সাইন আছে ঠিক আছে তো প্লাস দেওয়া লাগবে না পাই বাই 4 জোড় সংখ্যা আছে তাহলে cos পরিবর্তন হইল না পাই বাই 18 কি আছে আমাদের এখানে প্লাস আছে তাহলে 5 নম্বর চতুর্ভাগ 5 নম্বর মানে 1 নম্বর চতুর্ভাগ পজিটিভ দিতে হবে না সব পজিটিভ পাই বাই 2 বেজোড় সংখ্যা আছে তাহলে হবে sin পাই বাই 8 এখানে মাইনাস থাকলে 1 নম্বর চতুর্ভাগে সব পজিটিভ ঠিক আছে নাও হোল স্কয়ার করে দেই sin স্কয়ার পাই বাই 18 যোগ cos স্কয়ার পাই বাই 8 যোগ cos স্কয়ার পাই বাই 18 যোগ sin স্কয়ার পাই বাই 8 তো আমরা একসাথে করি sin স্কয়ার পাই বাই 18 এর সাথে cos স্কয়ার পাই বাই 18 একত্র করলাম আর sin স্কয়ার পাই বাই 8 এর সাথে আমাদের এই যে cos স্কয়ার পাই বাই 8 একত্র করে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 এই sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা সমান 1 সমান হলো 2 ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা 10 নম্বরটা করব 10 নম্বরটা আমাদের প্রশ্নে বলা আছে থিটা সমান পাই বাই 3 মানে 60 ডিগ্রি মনে হয় তো আমাদের প্রথম প্রশ্নটা হলো তিনটা ভাগ অংশ আছে ঠিক আছে তো ক নাম্বারটা করার জন্য আমরা প্রথম পক্ষ ধরবো আমরা sin 3 থিটা না সরি sin 2 থিটা তো আমরা এখানে থিটার মান বসাবো 2 ইনটু থিটার মান হলো পাই বাই 3 তো গুণ করে দেই sin 2 পাই বাই 3 এখন আমরা নামতা পড়ব 3 এর কি 3 পাই মাইনাস পাই ঠিক আছে ভাঙাই দিলাম তো এখন ভাগ করব 3 পাই বাই 3 মাইনাস পাই বাই 3 তো এখানে হবে আমাদের ভাগ করে পাই মাইনাস পাই বাই 3 হবে আমাদের 2 ইনটু পাই বাই 2 বানাবো এখন পাইকে মাইনাস পাই বাই 3 এখন হিসাবে সেই চতুর্ভাগ পাই বাই 2 জোড় আছে তাহলে সাইন হইলো পাই বাই 3 দিলাম মাইনাস আছে তাহলে 2 নম্বর চতুর্ভাগে 2 নম্বর চতুর্ভাগে তো সাইন পজিটিভ এখন সাইন 60 ডিগ্রি মান বসাবো আমরা √3/2 পাই বাই 3 হলো 60 ডিগ্রি ঠিক আছে তো দ্বিতীয় পক্ষ আমাদের কি দেওয়া আছে দেখি তো দ্বিতীয় পক্ষ হলো 2 sin থিটা cos থিটা 2 sin থিটা cos থিটা ঠিক আছে 2 sin পাই বাই 3 cos পাই বাই 3 sin sin 60 ডিগ্রির মান হলো √3/2 cos 60 ডিগ্রির মান হলো হাফ এই 2 এর সাথে এই 2 কাটা দেই √3/2 তৃতীয় পক্ষটা আমাদের কি দেখতে হবে 2 tan থিটা ডিভাইডেড 1 প্লাস tan স্কয়ার থিটা আমরা মান বসাবো 2 tan থিটার মান হলো পাই বাই 3 1 প্লাস tan স্কয়ার পাই বাই 3 2 tan পাই বাই 3 60 ডিগ্রির মান হলো √3 1 প্লাস tan 60 ডিগ্রির মান √3 সেটা হবে স্কয়ার 2 ইনটু √3 নিচে 1 প্লাস 3 √3 কে স্কয়ার করলে 3 হয় তো 2 ইনটু √3 নিচে হলো 4 কাটাকাটি করে 1/2 সমান √3/2 তাহলে আমরা आंसर কি লিখব প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ সমান তৃতীয় পক্ষ ঠিক আছে খ নাম্বারটা হলো আমাদের খ নাম্বারটা আমাদের দুইটা পক্ষই ঠিক আছে তো বাম পক্ষ দিয়ে করি
বাম পক্ষ হলো আমাদের sin 3 থিটা, sin 3 থিটা সমান sin 3 ইন্টু পাই বাই 3। তো কাটাকাটি করে শুধু sin পাই থাকে, ঠিক আছে না? 3 3 কাটা গেল, sin পাইটা আমরা ভাঙাই দেই, sin 2 ইন্টু পাই বাই 2 মাইনাস 0 দিয়ে দিলাম এখানে এটা। তো পাই বাই 2 তো জোড় সংখ্যা আছে, তাহলে sin হবে 0, আর মাইনাস থাকলে 2 নম্বর চতুর্ভাগে পজিটিভ, আর sin 0 ডিগ্রি হলো 0। ঠিক আছে, ডান পক্ষ হলো আমাদের 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা, 4 sin কিউব থিটা। তো মান বসে দেই 3 sin পাই বাই 3 মাইনাস 4 sin কিউব পাই বাই 3। sin 60 ডিগ্রি মান হলো √3/2 মাইনাস 4, এটা sin 60 ডিগ্রি মানকে করতে হবে হোল কিউব, ঠিক আছে? তো 3√3/2 মাইনাস 4, √3 কে কিউব করলে তিনটা √3, দুইটা √3 এর জন্য শুধু 3 আর একটা √3 থাকবে, 2 কে কিউব করলে হবে 8, কাটাকাটি করা যায়, 4 আর 8 কে কাটাকাটি করে 1/2 হবে, তাহলে উপরে 3√3/2 মাইনাস 3√3/2, একই জিনিস বিয়োগ করলে হবে 0। বাম পক্ষ সমান ডান পক্ষ যাচাই করা হলো, এটা যাচাই করতে বলছে, ঠিক আছে? অবেদগুলা, অবেদ মানে সূত্র এগুলা, বাম পক্ষ ডান পক্ষ মিলবে। গ নাম্বারটা হলো আমাদের, এটাও বাম পক্ষ দিয়ে করতে হবে আমাদের, cos 3 থিটা, ঠিক আছে? তাহলে আমরা কি করব এখন, cos 3 ইন্টু থিটা মান হলো পাই বাই 3, 3 3 কাটা থাকে cos পাই, কি করব আমরা 2 ইন্টু পাই বাই 2 মানে 0, তাহলে পাই বাই 2 জোড় সংখ্যক আছে, তাহলে cos ই হইলো, পরিবর্তন হইলো না, 0 দিলাম, মাইনাস আছে 2 নম্বর চতুর্ভাগে, 2 নম্বর চতুর্ভাগে তো cos নাই, এজন্য কি হবে আমাদের মাইনাস, আর cos 0 ডিগ্রি 0 মানে আমাদের 1, 0 রেডিয়ানের মান, বা cos 0 ডিগ্রি মান হলো আমাদের 1। ডান পক্ষ আমাদের 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা, ঠিক আছে? এটা আমাদের ডান পক্ষ, ঠিক আছে। তো মান বসে দিয়ে 4 cos কিউব থিটা মান হলো পাই বাই 3 মাইনাস 3 cos পাই বাই 3, মান বসাবো 4 cos পাই বাই 3, cos 60 ডিগ্রি মান হলো হাফ, তার উপরে হলো হোল কিউব মাইনাস 3 cos 60 ডিগ্রি মান হলো হাফ, 4 1 3টা 1 করে গুলো 1, 3টা 2 করে গুলো 8, 2 2 4, 4 2 8 মাইনাস 3/2, 3 কে 3 নিচে 2। তো এখানে আমাদের এই করে হলো কাটাকাটি করে 1/2 হাফ মাইনাস 3/2, লসাগু 2 উপরে 1 মাইনাস 3 মাইনাস 2/2 সমান হলো -1। তো বাম পক্ষ সমান ডান পক্ষ যাচাই করা হলো, ঠিক আছে? এখন আমরা করব হলো ঘ নাম্বারটা, লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ লিখছি আমরা এখানে tan কত আছে এখানে 2 থিটা। হ্যাঁ, এই সবগুলো কিন্তু অবেদ মানে সূত্র, আমরা এগুলো বসাতে পারবো। tan 2 ইনটু পাই বাই থিটা, পাই বাই 3 হলো থিটার মান, তাহলে কি হবে tan 2 পাই বাই 3, আমরা না 3 এর নামটা পড়ব 3 কে 3, তাহলে 3 পাই মাইনাস পাই বাই 3 ভাঙবো আমরা, 3 পাই বাই 3 মাইনাস পাই বাই 3 থাকবে হলো tan পাই মাইনাস পাই বাই 3, তো tan 2 ইনটু পাই বাই 2 মাইনাস পাই বাই 3 tan, তো সরি এখানে আমাদের জোড় সংখ্যক আছে পাই বাই 2, তাহলে tan হবে পাই বাই 3 দেব, মাইনাস আছে 2 নম্বর চতুর্ভাগে মাইনাস নাই কে, এইজন্য মাইনাস tan 60 ডিগ্রি মান হলো √3, ঠিক আছে? ডান পক্ষটা করে ফেলি, ডান পক্ষ হলো আমাদের 2 tan theta ডিভাইডেড 1 মাইনাস tan স্কয়ার থিটা, 2 tan থিটার মান হলো আমাদের পাই বাই 3, 1 মাইনাস tan স্কয়ার পাই বাই 3, 2 ইনটু tan 60 ডিগ্রি মান √3, 1 মাইনাস tan 60 ডিগ্রি মান √3 তাকে হোল স্কয়ার, তো হলো 2 ইনটু √3 রাখবো, 1 মাইনাস √3 কে স্কয়ার করলে 3, 2 ইনটু √3 নিচে বিয়োগ করে হলো -2, 2 এর সাথে 2 কাটা যায়,
মাইনাস থাকে তাহলে মাইনাস রুট 3। এটা বাম পক্ষ সমান ডান পক্ষ যাচাই করা হলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই বুঝতে পারছো। আজ এ পর্যন্তই, দেখা হবে সামনের ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো, সেই কামনায় আসসালামু আলাইকুম।